এতদিন ধরে ক্লাস করছি বা এত সময় ধরে ক্লাস করছি কখন হচ্ছে বোর লাগে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এখন তো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, আমি আসলে কনসেপ্ট ক্লিয়ার। কেউ যদি আমার কাছে এখন শিখতেও আসে আমি খুব ভালো মতো বোঝাতে পারবো যে দামে কম মানে ভালো একটা সার্ভিস। এক কথায় আমার টাকা ওট করে এটা যদি ওপরে কিছু থাকে তাহলে সেটা পাচ্ছি। আচ্ছা মুখো, তারপর তোমার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, কেমন আছো? ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমার ঈদ কেমন কাটলো? কি করে? সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ইজ এতদিন ধরে ক্লাস করছি বা এত সময় ধরে ক্লাস করছি কখন হচ্ছে বোর লাগে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে। কারণ সারাদিন দেখা যায় আমি ক্লাস করি বা আমি টিউশন করাই, সবকিছু শেষে যখন 8টা বাজে ক্লাস শুরু হয় তখন মনে হয় যে এখন একটু শুলে ভালো হতো, এখন রেস্ট নিলে ভালো হতো। কিন্তু তখন যখন আমি ক্লাস করি তখন মনে হয় যে না, আমি এখন অনেক টায়ার্ড হয়ে পড়বো, ক্লাসে কনসেন্ট্রেশন দিতে পারবো না, এরকম লাগে। কিন্তু আসলে মানে শুরু করার পর মানে ওই মানে টায়ার্ডনেসটা চলে যায়, মানে কিভাবে চলে যায় জানি না, হয়তো অবশ্যই এটা ক্রেডিট অবশ্যই তোমার। কারণ তুমি হচ্ছে ওইভাবে ক্লাসটাকে মানে আমেজে রাখো, এই জন্যই হচ্ছে এরকম হয়। ইভেন 2 ঘন্টা থেকে আমরা যখন 3 ঘন্টা 4 ঘন্টা লেন্দি একটা ক্লাস হয় সেটাও হচ্ছে মানে কখনোই মনে হয় না যে সময়টা কিভাবে চলে গেছে, কখনো আমরা ফিল করতে পারি না। শুধু হচ্ছে ওই যে 1 ঘন্টা পর পর যে আমাদের টাইমটা শেষ হয় ওইখানে বোঝা যায় আচ্ছা সময় শেষ হয়ে গেছে। But, মানে যখন এই যে 15 মিনিটস এর যে একটা অ্যালার্ট দেয় আমার মনে হয় ও আচ্ছা মানে এতক্ষণ সময় চলে গেছে। মানে মনে হয় না যে আচ্ছা ঠিক আছে আমরা এতক্ষণ ধরে ক্লাস করছি, বোর লাগছে, ছুটি দরকার, শেষ হওয়া দরকার, এরকম কখনই মনে হয় না। মানে আরামে আনন্দে ক্লাস শেষ হয়েছে, 12টা ক্লাস করে ফেলছি মনে হয়, আমার কাছে মনে হচ্ছে। তো সেদিন সেদিন হচ্ছে মানে শুরু করলাম আমরা 12টা ক্লাস হয়ে গেছে। একটা উৎসব হয়ে গেছে। অবশ্যই, কেন মনে হবে না এটা? কারণ এই ব্যাপারটাই আসে হচ্ছে আমরা সবাই জানি যে দামে কম মানে ভালো একটা সার্ভিস। তো আমি তোমার কাছে এই জিনিসটা পাইছি। মানে আমি যেইটা পেমেন্ট করছি সেটা থেকে আমি যে আউটপুট পাচ্ছি এটা অবশ্যই আমার বোর্থ করে। এক কথায় আমার টাকা ভোট করে এটা যদি ওপরে কিছু থাকে তাহলে সেটা পাচ্ছি। কারণ এখানে দেখা যাচ্ছে যে আমি পুরো কোর্স সম্পর্কে বেসিক্যালি আমার ফার্স্ট অফ অল আমার আইএলটিএস নিয়ে কোনো ধারণাই ছিল না, কারণ আমার ছিলই না, আমি কখনো ঘাটাঘাটিও করিনি। তো যখন আমি দেখছি যে না তুমি একটা কোর্স শুরু করছো বা করতে চাচ্ছো বা একটা ব্যাচ করতে চাচ্ছো, তখনই হচ্ছে তোমাকে নক দেওয়া, তো তোমার সাথে কন্টিনিউ করা। এবং আমি বেশ ভালো আইডিয়া পাইছি তোমার থেকে এবং শিখছি, অনেক বেশি শিখছি, অনেক কিছু জানছি অলরেডি। তো আমরা হচ্ছে রিডিং পার্ট লিসনিং পার্ট এটা করছি এবং আমার কাছে বেশ মানে এখন তো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, আমি আসলে কনসেপ্ট ক্লিয়ার। কেউ যদি আমার কাছে এখন শিখতেও আসে আমি খুব ভালো মতো বোঝাতে পারবো। মানে আমি হচ্ছে খুব ভালো মতো শিখাতে পারবো, মানে আমি যতটুকুনি শিখছি আর কি। এখন হচ্ছে নিজের আপনারা ইমপ্রুভটা তো হচ্ছে নিজের কাছেই। আমি কথা বলি, আপনারা এরপর থেকে চাইলে কিন্তু আইএলটিএস উইথ মুম্বাই স্টার্ট করতে পারেন। আমার সাজেশন থাকবে যে ক্লাস করে দেখো, মানে অবশ্যই তুমি তো একটা ফার্স্ট ক্লাসটা হচ্ছে ফ্রি না ক্লাস নাও। তো ওই ক্লাস করার পর যদি কারোর ভালো লাগে, আই গেস সবারই ভালো লাগবে, এখানে ভালো না লাগার কোনো অপশন নেই। কেউ যদি ডেডিকেটেড থাকে বা সিরিয়াস থাকে তাহলে তার কাছে অবশ্যই ক্লাস সবসময় ভালো লাগবে। ক্লাসগুলো করতে হবে, এক্স্যাক্টলি, প্রতিদিন করতে হবে ক্লাস। এক্স্যাক্টলি, কারণ একটা ক্লাস মিস গেলেই হচ্ছে আমরা গ্যাপ দুই পড়ে যায়। তিনটা নিয়ম থেকে আমরা বের হয়ে যাব। তো এগুলো আসলে ব্যাকআপ পাওয়াটা ইজি হবে না, ইভেন যে ক্লাস নেয় তার জন্য অনেক টাফ হয়ে যায়। আহ, আর তাছাড়া কথা ছোট সময়টা শর্ট টাইম না, অনেক লম্বা একটা টাইম ধরে ক্লাস নেয়। এবং এখানে হচ্ছে ক্লাস শেষ করার কোনো তাড়াহুড়া থাকে না। ফার্স্ট অফ অল এটা যে আমাকে ক্লাস শেষ করতে হবে, আমাকে হচ্ছে পরবর্তীতে একটা ব্যাচ শুরু করতে হবে, প্রবলেম থাকলে সেটা সলভ না করে হচ্ছে শেষ করে দিবে, ব্যাপারটা এরকম না। বরঞ্চ মানে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা যখনই হোক না কেন, মানে যতক্ষণই লাগুক না কেন শেষ করে দেয়। মানে সকল প্রবলেম সলভ করে নোটস একটা স্কেজুল করে দিছে, মানে রুটিন করে দিছে। ক্লাস হয় আউটলাইন হয়েছে, হ্যাঁ কোর্স আউটলাইন ওয়াইজ হচ্ছে ক্লাস হয়। তো প্রত্যেক দিন হচ্ছে প্রত্যেক দিনের ক্লাসটা শেষ করে। থ্যাংক ইউ, আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই। টাটা।